আমরা সরাসরি চলে এলাম আমাদের বাংলার ভূমি ওয়েব পোর্টালে। এখান থেকে আমরা এটি আমাদের বাংলার ভূমির হোম পেজ, আমরা দেখতেই পাচ্ছি। এখান থেকে সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করব। বন্ধুরা, আমরা এই বিষয়টিকে সাধারণভাবে দুটি ভাগে ভাগ করব। একটি হলো কেন হলো না, আর কেন হলো। আমরা যেহেতু অর্ডার শিট তুলব, তো অর্ডার শিট তোলার আমাদের মূল কারণ কি, আমরা বিষয়বস্তু জানতে চাই যে কেন এই সমস্যাটি ঘটলো এবং কেন ঘটলো না। তো এইটি হলো আমাদের মূল বিষয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে কোন প্লটে আমাদের সমস্যাটা হচ্ছে, কত নাম্বার প্লটে আমাদের সমস্যাটা হচ্ছে সেটি আমরা আগে নির্দিষ্ট করব। তারপর আমরা আমাদের বাংলার ওয়েবসাইটে চলে এসে আমরা এখান থেকে এই সেকশনটিতে আমরা চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। বিষয়টিকে ঠান্ডাভাবে বুঝতে হবে, তার কারণ এই অর্ডার শিটের বিষয়টাকে নিয়ে যদি আমি পুরোপুরিভাবে সম্পূর্ণ স্টেপগুলো আলোচনা করি সেক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আধ ঘন্টারও বেশি হয়ে যাবে। তো এটি আমি দুটি ভাগে ভাগ করে বলবো, এটি তার প্রথম স্টেপ। তো যাই হোক, আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে নেব। তারপর যে দাগটির সমস্যা মনে হচ্ছে আমরা জানতে চাই ইনফরমেশন, সেই দাগটা আমরা এখানে এন্টার করে দেব। তারপর এখানে যদি বাটা দাগ থাকে আমরা সাইডের ঘরে দিয়ে দেবো, অন্যথায় আমরা ক্যাপচা সেকশনে এসে ক্যাপচা ফিল করে দেব। তারপর আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তারপর আমরা এখানে পেয়ে যাব এই দাগের সমস্ত ইনফরমেশন। এখানে কার কার নামে রেকর্ড হয়েছে, কে কে রেকর্ডের আবেদন করেছে, কার রেকর্ড হয়নি, কেন হয়নি, বিস্তারিত এখান থেকে আমরা দেখে নেব। যেমন স্বরূপ আমি এখান থেকে একটি কেস নাম্বার নোট করে নিলাম, আমি এখান থেকে কপি করে নেব। এই কেস নাম্বারটি আমি কপি করে নিলাম উদাহরণ পারপাস। ধরে নেন এই মুহূর্তে আমরা এই দাগটির সমস্যা মনে হচ্ছে, এই দাগটি রেকর্ড হয়েছে ভুল লোকের নামে এবং রেকর্ড কেন হয়নি। তো সেই অনুযায়ী একটা কেস নাম্বার আমি এখান থেকে নিয়ে পুনরায় আমরা সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবো। এখান থেকে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মিউটেশন স্ট্যাটাস এই সেকশনে আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। পুনরায় একইভাবে টোটাল বিষয়বস্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমরা এখানে কেস নাম্বারের জায়গায় কেস নাম্বারটি পেস্ট করে দেব অথবা লিখে দেব। তারপর এখানে ক্যাপচা ফিল করব। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। তারপর আমরা এখানে পেয়ে যাব কেস স্ট্যাটাস। এখানে কেস রিজেক্টেড হয়েছে এবং সমস্ত কিছু এখানে না করে উল্লেখ করা আছে। এবং আমরা যদি মনে করি কত নাম্বার প্লট থেকে আমরা এই আবেদন করেছে এই ব্যক্তি, সেটি আমরা এই সেকশানে ক্লিক করে দেব। ভিউ প্লট ROR এখানে আমরা ক্লিক করলেই নিচে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এই প্লট নাম্বার থেকে দাবি করা হয়েছে সম্পত্তির পরিমাণ। তো যাই হোক, কেন রিজেক্ট হয়েছে এই বিস্তারিত কারণ জানতে গেলে আমাদের এই কেস নাম্বারটি ধরেই কিন্তু অর্ডার শিট তুলতে হবে। অর্ডার শিটের সেকশনে আমাদের এই কেস নাম্বারটি লিখতে হবে। এবারে এখান থেকে আমরা আরেকটি বিষয়বস্তু জেনে নেব, সেটি হলো বন্ধুরা, যদি ভিডিওটি ধৈর্য ধরে দেখেন অবশ্যই আপনার জন্য ফলদায়ক ও লাভজনক হতে পারে। ডিড নম্বরের লাস্টের যে সংখ্যা কোটি থাকবে সেটি আমরা এখান থেকে কপি করে নেব। এখানে যেমন রয়েছে 687 এবং DDR, এখানে ইয়ারটাও কিন্তু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2025। তো এখান থেকে যতদূর ইনফরমেশন নেওয়ার আমরা নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে অন্য একটি সেকশানে চলে যাব। আমরা আমাদের একটি নিউ ট্যাব নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে সার্চ করব WBE রেজিস্ট্রেশন। এটি লিখে আমরা সার্চ করে দেব। প্রথমে আমরা যে লিঙ্কটি পেয়ে যাবো এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব। এখানে বেশ দুটি সেকশন রয়েছে, একটি হলো সার্চিং অফ ডিড, তারপরেরটি হলো লেগাসি ডিড ভেরিফিকেশন। এই দুটি সেকশন থেকেই কিন্তু দলিলের ইনফরমেশন আমরা পেতে পারি। যেমন স্বরূপ আমি যদি সার্চিং অফ ডিড এই সেকশনে ক্লিক করি তাহলে 2007 সালের পর থেকে যত দলিল রেজিস্ট্রেশন হয়েছে সবই দেখতে পারবো। এবং যদি আমরা লেগাসি ডিড ভেরিফিকেশন 2007 সালের আগে থেকে 1995 পর্যন্ত বর্তমান যত দলিল তৈরি হয়েছে ওই প্লটের আন্ডারে সেগুলি এখান থেকে সার্চ করে দেখতে পারবো। তবে এখানে একটি বিষয়বস্তু রয়েছে, সেটি হলো কখনো শুধু প্লট নাম্বার দিয়ে সার্চ করলে দেখা যায় না, অনেক সময় নাম দিয়েও সার্চ করে দেখতে হয়। তবে এটি আমাদের জন্য সুবিধাজনক, শর্টকাটে দেখার একটি উত্তম পদ্ধতি। তো আগামী দিনে হয়তো 1985 থেকে ওটাকে বাড়িয়ে 1965 পর্যন্ত করতে পারে। যাই হোক, ওটা পরবর্তী বিষয়। বর্তমানে আমরা এখান থেকে জাস্ট যেহেতু আমরা দেখলাম ওখানে ডিড ইয়ার রয়েছে 1925, সেক্ষেত্রে আমরা 2025, সেক্ষেত্রে আমরা সার্চিং অফ ডিড এই সেকশানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা
সেলার বায়ার পার্টি নেমে এই সেকশনে ক্লিক করতে পারি এবং সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস এখানেও ক্লিক করে দেখতে পারি। আমরা যেটি দেখব সেটি হলো সার্চ বাই ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার, এই সেকশনে আমরা ক্লিক করে দেব। তারপর এখানে আমরা দুটি সেকশন পেয়ে যাব। কোয়ারি নাম্বার আমাদের কাছে যদি থেকে আমরা কোয়ারি নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারি। কোয়ারি নাম্বার দিয়ে সার্চ করতে হলে আমাদের দলিল লাগবে অথবা অনলাইন সার্চিং ডিটেলস লাগবে, সে অন্য সেকশন থেকে মানে প্লট নাম্বার সেকশন থেকে খুঁজে আনতে হবে অথবা নাম ধরে সার্চ করে খুঁজে আনতে হবে, সেখানে আমরা কোয়ারি নাম্বার পেয়ে যেতে পারি। আর যদি আমরা ডিড নাম্বার আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি একটা ডিড নাম্বার, সেই অনুযায়ী আমরা এখানে ডিড নাম্বার দিয়ে দেবো এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে এডিএসআর ডিএসআর অফিস আমরা এখান থেকে সিলেক্ট করবো, যেটি হয় সেটি আমরা সিলেক্ট করে নেব। আমরা আপাতত বসিরহাটটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ডিড নাম্বারটি দিয়ে দেবো। আমরা 5 সংখ্যার একটি ডিড নাম্বার দিয়ে দিলাম, আগে দুটো শূন্য দিয়ে দিলাম। যদি 3 সংখ্যার ডিড নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আগে দুটো শূন্য হবে, 4 নাম্বার হলে একটি শূন্য হবে। যদি 5 নাম্বার ডিড সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের 5টাই নাম্বার হবে, শূন্য উঠে যাবে। এবারে আমরা ডিডিআর দিয়ে দেবো। তারপর আমরা সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা এখানে আমরা এন্টার করব। বন্ধুরা সত্যি কথা বলতে গেলে ডিটেলস ইনফরমেশন দিতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তো ধৈর্য ধরে দুটি পার্ট দেখতে হবে। একটি পার্টে কিন্তু বিস্তারিত আলোচনা করা সম্ভব না, আমরা পরবর্তী স্টেপে আলোচনা করব ওয়াটারশিট অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে। আমরা তার আগের ইনফরমেশনগুলো এই পার্টে আলোচনা করব। এখান থেকে যদি আমরা নিচে স্ক্রল ডাউন করি এখানে দেখতে পাচ্ছি ডটার অফ আবুল খায়ের মোল্লা, এটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি অ্যাড্রেস হয়ে গেল। এখান থেকে আমরা এটিকে চেঞ্জ করে নর্থ চব্বিশ পরগনা ডিএসআর অন এটিকে ক্লিক করব। আমরা পুনরায় সিকিউরিটি কোড এখানে ফিল করে দেবো। আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এবারে আমরা স্ক্রল ডাউন করব, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিটেলস কিন্তু মিলে গেল সম্পূর্ণভাবে। আমরা এখান থেকে আমাদের ডিটেলস দলিলের ডিটেলস অনুযায়ী আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওখানে যে ক্যান্ডিডেট যিনি গ্রহীতা যিনি সম্পত্তির ক্লেম করেছে তার নাম আমরা এই সেকশনে পেয়ে যাব। এটি সিকিউরিটি পারপাস আমি বেশিক্ষণের জন্য ওপেন রাখতে পারবো না। যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে একটি বিষয় বুঝলাম, সেটি হলো আমাদের যেহেতু আমরা বসিরহাট 1 নম্বর ব্লকের আন্ডারে, তো সেই অনুযায়ী আমাদের যে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন অফিসের আমাদের ওখানে 3টে সেকশন রয়েছে এবং আমাদের এডিএসআর অফিসের কোড রয়েছে। তো যেটি হবে আমরা সেটি দ্বারা এখান থেকে ম্যাচ করে নেব। তাছাড়া আমরা যদি মনে করে থাকি যে প্লট নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে সার্চ করে সেখান থেকে ডিটেলস ইনফরমেশন নিয়ে আমরা এখানে চলে আসবো, সেক্ষেত্রেও করতে পারি, সেটিতে কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা ব্যাক সেকশানে ক্লিক করব। আমরা আমাদের বাংলার ভূমিতে চলে এলাম। তো বন্ধুরা পরবর্তী স্টেপে আমরা আলোচনা করব অর্ডারশিটের যে ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে সেটি ফিল আপ করে জমা করার যে পদ্ধতি এবং কটা কোড ফিল লাগবে এবং কী বিস্তারিত সেখানে দিলে আমাদের কাজটি সম্পূর্ণ হবে, সেই সমস্ত ইনফরমেশন আমরা সেখানে আলোচনা করব। তবে বন্ধুরা এখানে আরেকটি বিষয় রয়েছে, যদি ওয়ারিশ সূত্রে কোনো রকম সমস্যা ঘটে থাকে, যদি ওয়ারিশ ভুলবশত রেকর্ড করে থাকে এবং অন্যান্য বিষয়বস্তু, সেটি আমাদের অফিসে যেয়ে সেই কেস নাম্বার নিতে হবে। অথবা এমনটা হতে পারে যে অনেকগুলি কেস নাম্বার পড়ে গেছে, আমাদের সেই কাঙ্ক্ষিত কেস নাম্বারটি আমরা এই সেকশনে এসে খুঁজে পাচ্ছি না। বর্তমান 6টা কেস এখানে শো করে, 6টা থেকে 7টা 5 থেকে 6টা কেস এখানে দেখা যায়, তার ঊর্ধ্বে কিন্তু দেখা যায় না। যদি 6-7টা কেসের অধিক সেখানে হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে অফিসে যেতে হবে, যে প্লট নাম্বার বলতে হবে, সেখান থেকে কেস নাম্বার কালেক্ট করতে হবে, তারপরে পরবর্তী স্টেপ আমাদেরকে এগোতে হবে। তো সাধারণত এখান থেকে আমরা অনেকগুলি ইনফরমেশন পেতে পারি। যে স্টেপগুলো আমি বললাম এগুলো বিস্তারভাবে যদি আপনি বুঝে সেই অনুযায়ী স্ট্যাটাস চেক করতে করতে আসেন, নিশ্চয়ই ধরা পড়বে সমস্যা কোথায় ঘটেছে। এর জন্য অর্ডারশিট তোলার আবশ্যকতা আছে অবশ্যই, তার কারণ আইনি প্রসেসিংয়ে যখন আমি চলে যাব তখন আমার অর্ডারশিট অবশ্যই প্রয়োজন হবে। তবে ইনফরমেশনগুলো জানতে কিন্তু অর্ডারশিট তোলার কোনো প্রয়োজন হয় না বর্তমানে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়, দুটোই ঠিক। তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, পায়ে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।